আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। চলে আসলাম আজকে এই সপ্তাহের বাজারের ভিডিওটা নিয়ে। তো আসলে কি বাজার আনা হয়েছে সব কিছুই তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে। তো এই সপ্তাহে আসলে আমাদের বাসায় মাসিক যে চাল ওইটা আনা হয়েছে, ভাতের চাল। আর এখানে হচ্ছে এই তো লুডুস দেখা যাচ্ছে, পোলাও চাল দেখা যাচ্ছে, মসুরি ডাল, তারপরে এখানে হচ্ছে পেঁয়াজ। আসলে মাসিক বাজার মানে বা মুদি বাজার, কাঁচা বাজার সব কিছুই আছে, মাছ মাংসও আছে। মানে আমাদের সাপ্তাহিক বাজার। বা অনেক সময় দেখা যায় যে যদি আমার হাজব্যান্ড খুব ব্যস্ত থাকে তাহলে 15 দিনের বাজারও হয়তো একেবারে করে। আর মাসিক যে চালটা এটা আসলে আমাদের ধরাবাঁধা না যে কখন শেষ হয় বা কখন আনি। যখন শেষ হয় তখনই আনা হয়। এই আসলে তো 25 কেজির বস্তা একবারে নিয়ে আসি। তো এখানে প্রথমেই হচ্ছে এই তো মুরগিগুলা বের করে নিলাম। এখানে এটা হচ্ছে ব্রয়লারের মুরগি। তারপরে হচ্ছে এটা দেখা যাচ্ছে হয়তো সোনালী মুরগি। 2 রকমের মুরগি সবসময় বাসায় 2 রকমের মুরগি আনা হয়। এই যে। তো এদিক থেকে হচ্ছে আ আমি তো ফোন ধরে আছি। আর উম বাজারগুলো হচ্ছে আমার বোন বের করে দেখাচ্ছে। এখানে দেখা যাচ্ছে গরুর মাংস আছে। আমাদের মানে ১ সপ্তাহে যতটুকু লাগে এই মানে অতটা মানে ধরা না যে এতটুকুই লাগে বা কিছু। শেষ হয় আনি, এটাই আসলে মূল কথা। তো এখানে হচ্ছে ৪ কেজি গরুর মাংস আনা হয়েছে। এরপরে হচ্ছে মাছ, মাছও আছে। মাছ কয় রকমের আছে সেটা আমি জানি না। দেখতে হবে আসলে যে কয় রকমের মাছ আছে। আর বাজারগুলো কিন্তু আমি করিনি, আমার হাসব্যান্ড করে পাঠাইছে বাজারগুলো। তো এখানে দেখা যাচ্ছে মাছ, অনেকগুলো মাছ। কিন্তু কি মাছ সেটা এখনও বুঝতে পারতেছি না। কিন্তু যতটুকু বোঝা যাচ্ছে যে কাতলা মাছ, মানে মাথা দেখে কাতলা মাছ। তো এই যে মাছটা অনেক বড় সাইজের মাছ। যেহেতু অনেকগুলো মাছ বোঝাই যাচ্ছে মাছটা অনেক বড় সাইজের ছিল। একদম কেটে পিস করে আনা হয়েছে। এই তো আহ, এখানে মুরগি মুরগি তো দেখালাম। এখানে আছে হচ্ছে গরুর মাংস আছে, এখানে কাতলা মাছ। আজকে মাছ শুধু এক রকমের মাছই আনা হয়েছে। তো এখানে এই যে কি সুন্দর শীতকালীন শিম, শীতের সবজি শিম, শালগম। তো আসলে শীতের সবজিগুলো খেতে খুব টেস্ট, ভালো লাগে খেতে। আসলে এগুলো সবই হচ্ছে আমার খাবার নিষেধ, কিন্তু তারপরও একটু একটু করে খাওয়া হয়। কি আর করার দেখুন। আর এখন তো এগুলোই আছে বাজারে। এখানে আছে হচ্ছে বেগুন, মিষ্টি কুমড় দেখা যাচ্ছে। বেগুন শীতকালে কিন্তু অনেক সুন্দর সুন্দর বেগুন ওঠে, বিভিন্ন রকমের বেগুন ওঠে শীতকালে। আর হচ্ছে কাঁচা মিষ্টি কুমড়, বেগুন এগুলো আমার মানে আমি খেতে পারবো। তারপরে হচ্ছে খিরাই। আমি আমার হাসব্যান্ডকে এতবার বলি যে খিরাই আনবেন না, খিরাই তিতা হয়। কিন্তু উনি এই যে খিরাই যতদিন বাজারে থাকবে এই খিরাই উনি কিনবে। হ্যাঁ, এটাই ওনার মানে একটা কি যে বলবো, খিরাই কিন্তু অনেক তিতা হয়। দেখা যায় ২টা ৩টা যদি কাটার পরে হয়তো একটা ভালো হয়। তো এই তো আহ, টক টমেটো, তারপরে পেঁপে। টক টমেটো খেতে কিন্তু খুব ভালো লাগে, সালাদ খেতে ভালো লাগে। আর এখানে হচ্ছে আ ছোট আলু, লাল ছোট আলু, দেশি আলুগুলো। এটা আমার খুবই পছন্দের একটি আলু। খুব পছন্দ করি আমি। ছোট মাছ দিয়ে চচ্চড়ি করলে খুব ভালো লাগে। আর এখানে হচ্ছে লেবু দেখা যাচ্ছে। হ্যাঁ, সরি লেবু না, কাঁচা টমেটো।
এখানে হচ্ছে কাঁচা টমেটো, পাকা টমেটো সবই আনা হয়েছে। তো কাঁচা টমেটো মানে যতদিন বাজারে থাকবে আমার হাজবেন্ড বাজারে গেলে ওনার চোখের সামনে পড়লে উনি কিনবে। মানে এটাই হইছে মূল কথা, হ্যাঁ? কাঁচা টমেটো তারপরে যে খিরাই এটা ওনার চোখের সামনে পড়লেই উনি কিনবে। তো যাই হোক কাঁচা টমেটো তো মানে খাওয়া যায় ভাজি করে বা মাছের সাথে ভুনা করে বা সালাদ করে খাওয়া যায়, চাটনি করে খাওয়া যায়। কিন্তু খিরাইটা না একদমই আমার অপছন্দ কারণ খুব তিতা হয়। আর এই তো শীতের ধনিয়া পাতা। এখানে হচ্ছে নতুন আলু। শীতে আলু খেতেও কিন্তু খুব মজা হয়। তো এই তো আমার এই সপ্তাহের বাজারঘাট। মাছ, মাংস, মুরগি, ডাল, চাল, পেঁয়াজ, আলু, সবজি সবই দেখিয়ে দিলাম। তেল, নুডলস আসলে যা আনা হইছে সবকিছুই শেয়ার করলাম আপনাদের সাথে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার নতুন ভিউয়ার্সরা আছেন এখনও আমার চ্যানেলটাকে মানে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক করতে হয়তো ভুলে যান, কিন্তু মনে করে একটু লাইকটা করে দেবেন, বেশি করে শেয়ার করবেন। আর আমি সবসময় আসলে চেষ্টা করি আমার প্রতি সাপ্তাহিক যে বাজারের ভিডিওটা শেয়ার করার চেষ্টা করি। তো আ নেক্সট টাইমে বা আগামী সপ্তাহ যদি করি ইনশাআল্লাহ সেটাও শেয়ার করব। আসলে ভালো লাগে আপনাদের সাথে এগুলো শেয়ার করতে। এটাই হচ্ছে বড় কথা। আর এই তো সবকিছু এখন গুছিয়ে রাখা হচ্ছে বক্সে করে। এ আগের কিছু ধনিয়া পাতা ছিল এগুলো মানে নষ্ট হয়ে গেছে। আর এখন এখানে এগুলো আ এখানে আমার হচ্ছে মানে কাঁঠালের বিচি আছে। এই যে দেখুন কি সুন্দর আমি এভাবে করে রেখে দিই। এ মানে এটা একদম শুকাবেও না, গজও হবে না, জাস্ট এরকম থাকবে। এটা যখন ইচ্ছে তখন খাওয়া যায়। তো এভাবে করে আমি রেখে দিই একটা বক্সে করে। এই যে এটা হচ্ছে কি অনেকদিন পর্যন্ত মানে ভালো থাকে। আ হয়তো আর পাবেন না। আবার যখন কাঁঠাল উঠবে চাইলে আপনারা এভাবে করে রাখতে পারবেন। আর এদিক থেকে এই তো আ মানে অনেকগুলো কাঁচামরিচ আছে। তারপরে আগের কি সবজি আছে একটু দেখাই আমি আপনাদেরকে। আ আগের অনেক সবজি আছে। এই তো এখানে দেখা যাচ্ছে এই যে কাঁচা টমেটো নাকি লেবু এটা দেখিনি একটু। এটা কি আসলে বোঝা যাচ্ছে না। এই যে লেবু, হ্যাঁ, লেবু এটা। তো অনেক সবজি বাসায় আসলে আছে। এখানে হচ্ছে লেবু, তারপরে হচ্ছে এই যে করল্লা আছে। এখানে 1/2 কেজি পরিমাণ করল্লা আনা হয়েছিল গত সপ্তাহে বাজারে, যেরকমটা ওরকমই আছে। এখানে আছে পেঁয়াজকালি ২ মোঠা ছিল। এখান থেকে একটু করে খাওয়া হয়। আর এটা হচ্ছে আগড়া। আমাদের বরিশালের অঞ্চলে এটা খুব হয়। এই শীতের সময় হয়। শিম, আলু দিয়ে মানে এটা ভাজা করে খেলে না খুব ভালো লাগে। এখানে দেখুন কাঁচা টমেটো, পাকা টমেটো সবই আছে। কাঁচা একটি মিষ্টি কুমড়াও আছে। তো এখনও কিন্তু অনেক সবজি রয়ে গেছে। তারপরে তো আবার এগুলো আনা হইলো। তো এখন হচ্ছে সবকিছু গুছিয়ে রাখবো। তো কেমন লাগলো বাজারের ভিডিওটা অবশ্যই